প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, তার চারিত্রিক গুণাবলী, তার মনুষ্যত্ব এটা এমন পর্যায়ে ছিল যে আল্লাহ যখন আয়াত নাযিল করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে ডেকে একত্র করলেন। সবাই নিচে, তিনি পাহাড়ের চূড়ায় ছিলেন। তিনি সবাইকে ডেকে বললেন, আমি যদি বলি এখন এই পাহাড়ের অনেক দূর থেকে আমি উপর থেকে দেখতে পাচ্ছি শত্রুপক্ষ আসছে তোমাদের উপরে হামলা করে শেষ করে ফেলবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন সবাই সমস্যার উপর উঠলো, হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি আমরা বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এটা কতটা প্রতিষ্ঠিত ছিল তখনকার মুসলিম শুধু নয়, অমুসলিমদের কাছেও, ভিন্ন ধর্মের মানুষের কাছেও তার সততা কতটা প্রতিষ্ঠিত ছিল এবং প্রমাণিত ছিল যে তিনি সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন মানুষকে সতর্ক করবার নির্দেশ পেয়েছেন আল্লাহ থেকে, সেটি বাস্তবায়ন করবার জন্য দাঁড়িয়েছেন। সবাইকে একত্র করে ডেকে ডেকে তার গোত্রের বিভিন্ন শাখা উপশাখা সবাইকে একত্র করে প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সবাইকে বলেছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের চূড়া থেকে আমি দূরে দেখতে পাচ্ছি শত্রুপক্ষ আসছে মক্কাকে দখল করবার জন্য, আগ্রাসন চালাবার জন্য, তোমরা কি আমাকে বিশ্বাস করবে এবং বিশ্বাস করে তাদের মোকাবেলার জন্য প্রস্তুতি নিবে? তখন সবাই সমস্যারে বলে উঠলো, হ্যাঁ অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করব, কারণ তোমাকে তো কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, কারণ তোমাকে তো কখনো এমন কোনো কথা বলতে শুনিনি যা বাস্তবতা বিবর্জিত, যা বাস্তবতার পরিপন্থী। তোমাকে আমরা সবসময় সৎ হিসেবে পেয়েছি, অতএব তুমি যেটা বলবে আমরা অবশ্যই বিশ্বাস করব, তুমি বিশ্বস্ত, সেজন্যই তো তোমাকে আলামিন নাম দিয়েছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য তাদেরকে এই কথা বলে দৃষ্টান্ত দিয়েছেন যে তাহলে আমি জাহান্নাম তোমাদের দিকে ধেয়ে আসছে, জাহান্নামের আযাব ধেয়ে আসছে তোমাদের কর্মকাণ্ডের অনেক বড় বিষয়, সেই ব্যাপারে তোমাদেরকে আমি সতর্ক করছি। আমাকে যদি তুমি বিশ্বাস করে থাকো তাহলে আমি যে আযাব দেখতে পাচ্ছি, যার ওহী আমার কাছে এসেছে, সে আলোকে আমি সতর্ক করছি তোমাদেরকে। তিনি অত্যন্ত হিকমার সাথে তাদেরকে দাওয়াত দিলেন। মূল বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততাটা এতটাই প্রমাণিত ছিল যে মক্কার মুশরিকরা পর্যন্ত এরকম পরিস্থিতিতে তাকে বলছেন, হ্যাঁ তোমাকে অবশ্যই আমরা বিশ্বাস করব। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুধুমাত্র সত্যবাদী ছিলেন তা নয়, আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন সত্যবাদিতার ব্যাপারে। তিনি আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যিনি সত্য নিয়ে আগমন করেছেন, অর্থাৎ তিনি যা বলেছেন তা সত্য ছিল এবং সেটাকে তিনি নিজে সত্যায়ন করেছেন, আর এরাই হলো মুত্তাকি। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন যে তিনি সত্য নিয়ে আগমন করেছেন, তিনি কখনো মিথ্যা, অসততা এগুলোর ফেরি করেননি এবং এগুলো কখনো মানুষকে বলেননি। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিস-সিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর, তোমরা নিশ্চয়ই সত্যতাকে, সত্যবাদিতাকে আঁকড়ে ধরবে, এটা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায়। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সত্যবাদিতা এটা কোন পর্যায়ে ছিল? আমরা কিন্তু আজকাল মনে করি রসিকতা করে বা একটু মজা করে, ফান করে বোধহয় একটু ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে তোমরা মিথ্যা কথা বলবে না, হোক সেটা মজা করেও যদি কেউ মিথ্যা কথা পরিহার করতে পারে তার জন্য জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ভদ্রলোক, কোনো এক ব্যক্তি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা বাহন দেন, আমি যেটাতে চড়ে যেতে পারি, সহযোগিতা চাইলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে একটা ওটের বাচ্চা দেবো আমি। তো ওটের বাচ্চা দিলে সেটার উপরে বাহন কীভাবে বানাবে সেটাকে? ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন যে আল্লাহ রাসূল, ওটের বাচ্চা দিয়ে আমি কী করবো, আমি তো বাহন চেয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওটের বাহন যেটা আমি তোমাকে দেবো সেটা হতে বড় ওঁটই মনে করো, কিন্তু এ তো কোনো না কোনো ওটের বাচ্চা ছিল না, সে তো পরিচয় কি তার, ওটের বাচ্চা, সে তো ওটের বাচ্চাই, ওটের বাচ্চা তার মা ছিল। একটু রসিকতা করলেন, অর্থাৎ রসিকতাও এমন কথা দিয়ে বললেন যেটা আসলে অসত্য না, বা এটাকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, ভিত্তি হলো সত্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে রসিকতা করে ডেকে বললেন যে ইয়া জাল উজনাইন, হে দুই কানওয়ালা। একটু রসিকতাই হলো, আরে দুই কানওয়ালা, দুই কান তো সবারই আছে। তার মানে কি, এই কথা বলে যাকে ডাক দিলেন তাকে কিন্তু কোনো মিথ্যা কথা বলে ডাক দেননি। আমরা আজকাল দেখা যায় যে অনেক ভালো মানুষ যিনি ব্যক্তিগত জীবনে মিথ্যার চর্চা করেন না, সেরকম মানুষও কিন্তু রসিকতা করে অনেক মিথ্যা কথা বলাটাকে মানে এটাকে বিধেয় বা জায়েজ বা বৈধ মনে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম ছিলেন না। যুদ্ধের ক্ষেত্রে পর্যন্ত তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। যুদ্ধে কৌশল অবলম্বন করতে বলেছেন, কিন্তু মিথ্যা সরাসরি কখনো তিনি মিথ্যা বলেননি। তিনি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলে বদর যুদ্ধের সময় কাফিরদের অবস্থান সম্পর্কে জানবার জন্য ছদ্মবেশে বেরিয়েছিলেন। এক বৃদ্ধর সাথে দেখা যিনি রাখাল ছিলেন। তো সে বৃদ্ধকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মক্কা থেকে যারা এসেছে তাদের অবস্থানটা এখন কোথায়, কী অবস্থায় জানতে চাইলেন। তো বৃদ্ধ লোকটি বলল, আগে তোমাদের পরিচয় দাও, তারপর আমি বলবো। তার মানে বৃদ্ধ লোকটি যদি জানতো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে পরিস্থিতিটা জানাবে না। বৃদ্ধের প্রশ্নে একটা সংকটজনক অবস্থায় পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন যে তুমি আগে প্রশ্নের উত্তর দাও, তারপর আমরা পরিচয় বলবো। তখন বৃদ্ধ বলল, তার মানে উত্তরের বিনিময়ে পরিচয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ তাই।
তখন বৃদ্ধ এবার বলল যে মক্কার মানুষেরা তারা বের হয়েছে এই সময় এবং এখন এতটা সময় অতিবাহিত হয়েছে, সেই হিসেবে তারা ঠিক অমুক জায়গায় থাকার কথা এবং ঠিক সেই জায়গায় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থান তাদের জানতে পারলেন। এবার বৃদ্ধ বলল তাহলে তোমার পরিচয় বাদ দাও। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিচয় বলে দেন তখন সর্বনাশ হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে নাহনু মিন মা, নিশ্চয় আমরা পানি থেকে এসেছি। একথা বলে তিনি হাঁটা দিলেন। অর্থাৎ মানে বিজ্ঞানের কথা বললেন, হ্যাঁ বেরিয়ে গেলেন। হ্যাঁ, তিনি যেটা বলেছেন অসত্য না তো। মানুষ পানি থেকে এসেছে, আল্লাহ সব কিছুকে আল্লাহ পানি থেকেই সৃষ্টি করেছেন। এবং বৃদ্ধ তখন চিন্তা করলো কি ইরাকের পানি, এবং বলতেছিল যে ইরাকের পানি না কোন পানি, সে বিভ্রান্তে পড়ে গেছে। কিন্তু নবী ইসলাম এমন তিনি বলতে পারতেন যে আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান। তিনি একটা, আমরা যেরকম আজকাল করি যে একটা মিথ্যা কথা বলে সেখান থেকে পার পাওয়ার চিন্তা করতে পারতেন, দ্ব্যর্থবোধক কথা বলে, কিন্তু এমন কথা বললেন যেটা দ্ব্যর্থবোধক কথা কিন্তু অসত্য না, সেটাকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এভাবে আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সততার চর্চা এত বেশি ছিল। আমরা কি উপলব্ধি করলাম, মানে যুদ্ধ বা কৌশলগত অবস্থানে গিয়েও সেখানে সততা নৈতিকতার মানটা এত উচ্চ পর্যায়ের যে কৌশল অবলম্বন করেছেন, এড়িয়ে গেছেন, কিন্তু সরাসরি মিথ্যা বলেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল হাদিথি ইলাল্লাহি আসদাকুহু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো সত্য কথা। এবং তিনি বলেছেন মানুষ যখন সত্য কথা বলতে থাকে সব ক্ষেত্রে সত্যবাদিতা এবং সততার চর্চা করতে থাকে, আল্লাহ তাআলার কাছে সত্যবাদীদের একটা তালিকা থাকে যে সিদ্দিকীদের তালিকা, সেই তালিকার মধ্যে আল্লাহর নাম, ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা তুলে নেন। আর যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে কাজে অকাজে, বিশেষ করে আজকের বাস্তবতা যদি আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং সত্যবাদিতার গুণটি নিয়ে আমরা আলোচনা করছি যেই সময়টাতে গোটা সমাজ যেন মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। কে কাকে ঠকাবে, অসত্য কথা বলে প্রতারিত করবে, অসততা করবে, প্রকৃত অবস্থাকে লুকাবে, চাতুর্য করবে, প্রকৃত অবস্থাকে লুকাবে, দোকানদার কাস্টমারের সাথে, কাস্টমার দোকানদারের সাথে, নেতারা প্রজাদের সাথে, প্রজারা নেতাদের সাথে, মানে প্রত্যেকটা মানুষ যেন পরস্পর সাথে মানে প্রতারণার, মিথ্যার যেন একটা ভয়াবহ প্রতিযোগিতা আমরা আজকাল লিপ্ত। ঠিক এই সময়টাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং সত্যবাদিতা, এটার চর্চা যদি আমরা বাড়াতে পারি আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিতে, আমাদের সমাজে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ সমাজের চিত্রটা, চেহারাটা সম্পূর্ণরূপে বদলে যাবে। আমি আবারও বলছি এবং বারবার আমরা বলছি যে আমরা জ্ঞানে, গুণে, বিজ্ঞানে এবং আমাদের সম্পদে সব কিছুতে আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু মানবিক গুণাবলী এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর দিক থেকে আমরা অনেক পিছিয়েছি।